পল্টনে সিপিবির যে অফিস সেটির আসলে মানে সেখানে গণজমায়েত করে সেটাকে ছাত্র জনতার অফিস হিসেবে মানে ঘোষণা দেওয়ার জন্য একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। যদিও এটা মানে ওনার এই আহ্বানটা মানে খুব বেশি কাজে লাগেনি, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর, তারপরে ওই সময়টাতে যে আওয়ামী লীগের সারা দেশে নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করা হলো, এর আগে আমরা দেখলাম প্রথম আলো, ডেইলি স্টারের সামনে অবস্থান, এগুলার সবকিছুর পেছনে মানে নিজেই নিজেকে কৃতিত্ব দিয়েছেন হচ্ছে পিনাকি ভট্টাচার্য। সর্বশেষ যেটা দেখলাম আমরা সিপিবির অফিসের সামনে, মানে এখন রাজনৈতিক দলের কার্যালয় দখল বা হচ্ছে নিজেদের করে নেওয়া। তো তিনি কি আসলে চাইলে দেশের যে কোনো বড় স্থাপনা হোক, ছোট স্থাপনা হোক, রাজনৈতিক নেতাদের বাড়ি হোক কিংবা কার্যালয় হোক, ইভেন মানে তর্কের খাতিরে যদি ধরি বিএনপির কার্যালয়, সব পারেন কিনা, সব ভাঙচুর করে দিতে পারেন কিনা বা ধ্বংস করে দিতে পারেন কিনা? অন্তত মানে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের পর আপনি আসলে এই বিষয়ে মূল্যায়ন কি? শুনেন, এই যে ভদ্রলোকের নাম বলেন না, আসলে ওনার ব্যাপারে আমি আসলে তেমন কিছু বলতে চাই না এই কারণে দুটো কারণে। এক নম্বর কারণ হলো, ওনাকে আমি স্বাভাবিক মানুষই মনে করি না। উনি একটু অস্বাভাবিক মানুষ, মানে আমরা যে মানুষটাকে স্বাভাবিক মনে করি উনি সেরকম না। উনি অশ্লীল ভাষায় কথাবার্তা বলেন। ওনার কথাবার্তা আপনি, ওনার একটা ভিডিও, উনি অনেক ভিডিও করেন, ওনার ভিডিও আপনি আপনার ভাইয়ের সঙ্গে বসে শুনতে পারবেন না, বাবার সঙ্গে বসে তো শুনতেই পারবেন না। তো এটা বলবেন তো অনেক লোক শুনে, হ্যাঁ শুনে। চটি বইয়ের তো অনেক পাঠক আছে, ওর চটি বই কি আপনার ছেলে আর আপনার বসে একসঙ্গে পড়তে পারবেন? উনি হলো ওই টাইপের লেখক, উনি হলো চটি বইয়ের বক্তা। তো ওনার সম্পর্কে কথা না বলাটাই আমি মনে করি শোভন। তারপরে আপনি দু একটা কথা বলছেন যে বলা দরকার এই কারণে, যেহেতু ওনার কথা অনেকে শুনে, কাজে আমি একটু ওনাদের একটু যারা শুনে তাদেরকে বলি, ওনাকে বলো আমার কিছু নাই। হয় কি জানেন, মানুষের না সাফল্য এক সময় হয় যেটা তাকে মাথা খারাপ করে, সে নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে। এখন উনি ভাবতে পারেন না যে একটা গ্রামে একটা প্রবাদ আছে যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি পারে। তো উনি বঙ্গবন্ধু বাড়ি যখন ভাঙা হয়েছে, অথবা বঙ্গবন্ধু বাড়ি কেন, আমি আরো আগের থেকেই বলি, হাসিনা সরকারের আমলে উনি কিন্তু হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখছেন, কোনো সন্দেহ নেই, ভালো ভূমিকা রাখছেন, মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেছেন, উত্তেজিত করতে পেরেছেন। এই সবই বাস্তবতা এবং সবই স্বাভাবিক, আমি এরকম ওটাকে অস্বীকার করি না। ওই সময় অনেকেই বলছেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অনেকেই বলছেন, বিদেশ থেকে বলছেন, দেশ থেকে বলছেন, অনেকে বলছেন, কিন্তু সবাই আবার ওনার মতো ক্রেডিট দাবি করে নেয়। যেই শেখ হাসিনার পতন ঘটে গেল, ভাবখানে এরকম যে উনিই সব করেছেন, উনি সবাইকে সব কিছু করে ফেলেছেন, এরকম একটা ভাব উনি নেওয়া শুরু করলেন। এবং তারপরে মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভটাকে উনি এক্সপ্লয়েট করার চেষ্টা করেছেন, ক্ষোভটাকে উনি মানে আপনার ভিন্ন খাতে ব্যবহারের চেষ্টা করেছেন, এবং এই চেষ্টাগুলি সফলও হয়েছিল। এই যে সফলতা, এটার পেছনে উনার বক্তব্যটাই মূল না, বক্তব্য এখানে আরো আছে। সেটা হলো ঘটনা প্রবাহ, বাস্তবতা, মানুষের সেন্টিমেন্ট, এই সবগুলির সঙ্গে ওনার বক্তব্যটা মিলে গিয়েছিল বলে ঘটনাগুলো ঘটেছিল। উনি ঘটিয়েছেন তা না, উনি তো দেশেই নাই, উনি কেমনি ঘটাবেন? মানুষ করতে চেয়েছিল, উনি হুজুগ দিয়েছেন, এইটুকু কিন্তু হয়েছে। তারপরে আমি বলবো এর মধ্যে কিছু ভালো ছিল, কিছু খারাপও ছিল। শেখ হাসিনার পতন সঠিক ছিল, এবং সেক্ষেত্রে ওনার যে ভূমিকা, এই ভূমিকাটাকে আমি স্যালুট করি, ভালো করেছেন। কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার যে ভূমিকাটা, যে কাজটা উনি করেছেন, এটা উনি ভুল করেছেন। এই ভুলের মাসুল আমাদেরকে যেতে হবে। কীভাবে যেতে হবে তাও বলি। আমরা শেখ হাসিনাকে দেশে ওনার এই বাড়ি ভাঙার কারণে আনতে পারবো না। এই বাড়ি ভাঙার মাধ্যমে উনি শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনাটাকে বিলম্বিত করে দিয়েছেন, অসম্ভব করে দিয়েছেন। কারণ আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে চুক্তি আছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার, যে কোনো বন্দীকে ফিরিয়ে আনার ক্ষেত্রে, সেখানে একটা ক্লজ আছে যে যদি আশ্রয়দাতা দেশ মনে করে যে তাকে ওখানে ফেরত পাঠালে পরে সে কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, তাহলে তারা তাকে নাও পাঠাতে পারে। এখন যদি ভারত বলে যে আমি যে ওনাকে ফেরত পাঠাবো, ওনার বাড়ি তো প্রতিহিংসার শিকার হয়েছে, তো উনি তো আরো প্রতিহিংসার শিকার হবে। যদি বলে, আপনি কি জবাব দেবেন? তার কোনো জবাব দিতে পারবেন না। কিন্তু কাজে উনি আলটিমেটলি এখানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই পর্যন্ত ঠিক আছে। তারপরে ওটা যে বললাম না, এক পর্যায়ে নিজেকে ঈশ্বর মনে হয় যে আমি যা চাই তাই দেব, এবং সিপিবির অফিসকে উনি এটাকে অন্য অফিস বানাবেন, এবং ওখানকার ভাড়াটেদের ডেকে উনি বলেছেন যে আপনাদের ভয়ের কিছু নাই, আপনাদের ভাড়া 1 মাসে মৌকুব করা হবে, কি যেন বলছে আর কি, মানে পাগলের প্রলাপ যেটাকে বলে। তো বলছে, বলার পর কি হয়েছে? কেউ গেছে?
একটা পিঁপড়াও তো যায় না, ওনার আহ্বানের সাড়া দিয়ে একটা পিঁপড়াও তো যায় না। আমি ওনাকে রিকোয়েস্ট করবো, আমি ওনাকে পার্সোনালি পছন্দ করি কীভাবে সেটা আমি বলি। উনি তো আমার উপরে অনেক খেপসে আমাকে অনেক কিছু লেখালেখি করে। তো ওনার তো অনেক ভক্ত, 30-40 লাখ ভক্ত আছে ওনার। তারা আমার নামটা জানছে, এটা আমি একটু খুশি। আমার নামটা জানছে, আমার নাম থেকে জানতো। আমি একটা অখ্যাত লোক, মানে কেউ আমার চিনতো না, উনি আমাকে পাবলিকের কাছে চিনাইছে, আমি এতে হ্যাপি একটু। আরেকটা কারণে ওনার প্রতি আমার একজন দুর্বলতাও আছে, যে ওনার যেখানে বাড়ি বগুড়া, সেখানে আমার শ্বশুর বাড়ি, ঠিক না? তো উনি আমার শ্বশুর বাড়ি এলাকার লোক। আমার বোর যদি বয়স একটু বড়ই হবেন, সেই হিসেবে আমার সম্বন্ধে আমি বলতে পারি। তা সারা সম্বন্ধে আপনি যেমন করে, এটা উনি করতে পারেন, আমি জানি না কি কারণে কি করেছেন। উনি আমাকেও হুমকি দিয়েছিলেন একটা ব্যাপারে, তা আমি এগুলো পাত্তা দিই না আসলে, যার আমার প্রসঙ্গ বাদ দেন। তো ওনাকে আমি রিকোয়েস্ট করব, দেখেন আপনি মেধাবী মানুষ, আপনি আপনার মেধাটাকে ক্রিয়েটিভ কাজে লাগান, দেশটাকে প্লিজ বিভক্ত করেন না। উনি কিন্তু দেশটাকে বিভক্ত করতে চান, উনি সবসময় দেশে একটা আওলা ঝাওলা লাগাতে চান। আমার ওনাকে রিকোয়েস্ট যে আপনার অসম্ভব, ওনার একটা ভালো গুণ আছে, উনি মানুষকে প্রভাবিত করতে পারেন। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো, জনাব পিনাকি ভট্টাচার্য, আপনার এই গুণটাকে, আপনাকে দেশটাকে গড়ার কাজে রাখান। ওই যে অমুককে জয় বাংলা করে দেবো, অমুককে শেষ করে দেবো, অমুককে প্রত্যাঘাত করবো, কি কি করবো, অমুক দখল করবো, এগুলি করে না। এগুলি করে দেশকে সংগঠিত করতে পারবো, মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। আপনার এই প্রতিভাটা মানুষকে ঐক্যবদ্ধ করার কাজে লাগান, দেশের উন্নতি হবে, মানুষ আপনাকে মনে রাখবে। মানুষ কিন্তু অলরেডি আপনাকে ছেড়ে যেতে শুরু করছে আপনার এই সমস্ত ধ্বংসাত্মক আচরণের কারণে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। মাসুদ ভাই, এই রোজার মধ্যে আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ছোট করে একটু বেশি কথা বলতেন। না, দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, একটা কথা মাথায় রাখবেন আপনারা, সমালোচনা অনেকেই করবে, প্রশংসাও অনেকেই করবে, তার মধ্যে নিজের যে একটা ধান্দা, নিজের যে একটা উদ্দেশ্য, সেটাও থাকবে। আমি খালি আপনাদের কাছে একটা কথাই বলবো, যে এই দেশটার যদি আপনি উন্নতি চান, এই দেশটাকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা 2-3 লোক আছি, দুইজন যদি পরস্পরের বিরুদ্ধে সারাক্ষণ লেগে থাকি, তাহলে দেশটা উন্নতি হবে না। একটা নৌকা যদি 4 জন লোক থাকি, 4 জন যদি 4 দিকে বৈঠা পায়, তাহলে কিন্তু নৌকা মাঝে মানে যে হাল ধরে আছে, সে যতই এক্সপার্ট হোক না কোনো, নৌকা কিন্তু অগ্রসর হবে না। তাহলে জনগণের মধ্যে কীভাবে ঐক্য তৈরি করা যায়, দেশটাকে কীভাবে বিভক্তির হাত থেকে রক্ষা করা যায়, সেটাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য, এবং তাহলেই কেবল দেশটা অগ্রসর হবে। আমরা গত 15 বছর দেখেছি, আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে। তারা জামাতকে বাতিল করে দেয়, বিএনপিকে বাতিল করে দেয়, এগুলো করে কিন্তু তারা ভালো করেনি। সমস্ত দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে, মতবিরোধ থাকবে কিন্তু তারপর দেশকে ভালোবাসার ক্ষেত্রে সবাইকে নিয়ে অগ্রসর হতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন, আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করব। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।